নাইটি খুলে সত্যি দাঁড়িয়ে পড়ো, অনেক ভিউ পাবে। ঠিক কথাই, অনেক ভালোবাসা পাবে। নাইটি খুলে দাঁড়িয়ে পড়ো, অনেক ভালোবাসা পাবে। হ্যাঁ, তো বন্ধুরা, খারাপ কমেন্ট করেছো যে, খারাপ কমেন্ট করার মতো তো কিছু নেই। আর রইল কথা, ভাবলে তোমার খারাপ কমেন্ট, যারা খারাপ কমেন্ট করছে তাদের খারাপ কমেন্টটা পড়ে আমার খুব গায়ে লেগে যাবে, হ্যান ত্যান হোয়াট এভার, যাই হোক। তো সরি টু সে, একদমই না। খারাপ কমেন্ট করেছে যারা, তারাও আমার বন্ধু, তোমাদেরকেও অনেক ভালোবাসা। আর দেখো, খারাপ কমেন্ট যারা ভিডিও বানায় তাদেরকে অনেকটা হেল্প করে। তুমি যে ওই সময় নিয়ে অতক্ষণ ধরে খারাপ কমেন্টটা লিখছো, সেটা তাদেরকে তো এক ভিডিওটা তো ভিউ পাচ্ছে, তো থ্যাঙ্কস। মানে ঘুরিয়ে নাক ধরা টাইপের। আর একটা কথা বলি, একটা না দুটো কথা বলবো, দুটো এক্সাম্পল দেবো, যারা বুদ্ধিমান হবে ব্যাপারটা বুঝে যাবে। ধরো একটা কথা, যেমন তুমি ধরো একটা খুব ভালো জায়গায় বিরিয়ানি খাচ্ছ, খুব ভালো দোকানে, যে বিরিয়ানিটার দাম হয়তো 400-500 টাকা, ঠিক আছে, খাচ্ছ, খেতেই পারো। আমি তোমাকে বললাম এটা 5 টাকার কৌয়া বিরিয়ানি, আমার মুখ, আমি বলতেই পারি। তো তাতে কি তুমি বিরিয়ানিটার কোয়ালিটিটা তুমি তো জানো কি, কোন দোকানের বা কি হোয়াট এভার কি, তুমি কি আমি 5 টাকার কৌয়া বিরিয়ানি বললাম বলে তুমি কি বিরিয়ানিটা ফেলে দেবে? কখনোই না। মানে আমার কথাটা তোমার কান পর্যন্ত, তোমাকে ধার কাছ পর্যন্ত তোমার বিরিয়ানি ছুঁতে পারবে না, তাই তো? তো সেই রকম তুমি নিজে যদি জানো জিনিসটা কি, তো তোমাকে তো অনেক কিছু বললেও তোমার সেটা কর্ণপাত হবে না। সেকেন্ড, আর একটা এক্সাম্পল দিই। ধরো এখন বাজারে ইলিশ মাছ উঠেছে দেখছিলাম, তো ইলিশ মাছ তো স্টোরের ইলিশ আছে, বা অনেক এখনকার ওঠা ইলিশও আছে, কিন্তু স্টোরের ইলিশও দেখছি বেশ 1000-2000 টাকা দাম বলছে, একটু বড় সাইজের। তো আমি যদি ইলিশ মাছ কিনতে গিয়ে বলি এটা তো গত বছরের স্টোরের ইলিশ, 2000 টাকার মাছটা কি 200 টাকা ইলিশ মাছে নেমে আসবে? কখনোই না। তো আশা করি বুঝতে পেরেছো যে নিজের ভ্যালু জানে, অপোজিট থেকে যদি কেউ খারাপ কিছু বলতেই পারে, তো তাতে তার কিছু আসবে যাবে না, ফার্স্ট। আর সেকেন্ড হচ্ছে, যদি বললাম না ইলিশ মাছ আমার বলাতে তার দাম কমিয়ে 200 টাকায় নামাবে না, 2000 টাকারটা। তো সেই রকম। আর যারা খারাপ কমেন্ট করেছো, তোমরা কি ভাবলে খারাপ কমেন্ট পড়ে আমি রেগে যাবো, খুব রিয়াক্ট করবো? একদম না, আমার হাসিই পায়। কারণ কি বললাম যে, কি বলতো, খারাপ কমেন্টটা আমাকে কখনোই খারাপ কিছু বোঝায় না। কারণ আমি নিজে কিরকম, নিজে কি, সেটা নিজেকে যে নিজে চিনবে, তার কিছুতেই কিছু এসে যাবে না। ধরো কেউ পরীক্ষা খুব ভালো রেজাল্ট করেছে, তো যে ফেল করেছে সে তো বলতে পারে ও টুকলি করে পাশ করেছে, বাট তাতে তো তার কোনো এসে যাবে না, সে তো যথারীতি পাশ করে বেরিয়ে গেছে ভালো রেজাল্ট করে। এবার তারপর তুমি তাকে টুগলি বলো, চুগলি বলো, যা ইচ্ছা বলো, তার কিছু এসে যাবে না। তো সেই রকম কথার কথা বলছি। তা যারা কমেন্ট খারাপ করেছো তাদেরকে অশেষ ধন্যবাদ, অনেক 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 ভালোবাসা আমার তরফ থেকে। আর যতক্ষণ ধরে খারাপ কমেন্টটা করেছো সেই সময় আমার ভিডিওটা ভিউ পেয়েছে, ভিডিওটা রিচ বেড়েছে, তো থ্যাঙ্কস। আর রইল কথা, হ্যাঁ, একজন বলেছে যে নাইটি খুলে সত্যি দাঁড়িয়ে পড়ো, অনেক ভিউ পাবে। ঠিক কথাই, অনেক ভালোবাসা পাবে, রাইট না, নাইটি খুলে দাঁড়িয়ে পড়ো, অনেক ভালোবাসা পাবে। হ্যাঁ, না, নাইটি খুলে দাঁড়ালে ভালোবাসা পাওয়া যায় না, এটাই সবথেকে বড় সত্যি কথা। ভালোবাসাটার জন্য কিছু খুলে দাঁড়াতে হয় না বন্ধু, তুমি এই জায়গাতেই ভুল করে ফেলেছো। ভালোবাসাটা ভালোবাসাই হয়। আমি নাইটি, যারা আমায় ভালোবাসে তারা আমায় নাইটি পরেই ভালোবাসবে। আর খুলে দাঁড়ালে তো সেটা আর ভালোবাসা হয় না। ভালোবাসার জন্য কিছু খুলে দাঁড়াতে হয় না। যে যাকে ভালোবাসে সে তাকে মন থেকেই ভালোবাসবে। তাই তোমাদের যারা এইসব কমেন্ট করো, বিশেষ করে এই কমেন্টগুলো বিন্দু মাত্র মানে ধার কাছ দিয়ে যেতে পারে না, ঠিক আছে? তাও বলবো আরো খারাপ কমেন্ট করো, খারাপ কমেন্ট আরো 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 করো, কোনো অসুবিধা নেই। খারাপ কমেন্ট করে তোমরা খুশি তো খারাপ কমেন্ট করে, মানে এন্ড অফ দ্য ডে তোমরা খুশি তো যে কাউকে খারাপ কমেন্ট করেছি, তোমরা খুশি তো, ব্যাস, তাহলেই হবে, কোনো অসুবিধা নেই। কেমন? তোমরা খুশি হলেই আমি খুশি, ঠিক আছে? চলো।